সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শতাবগঞ্জ এগ্রো থেকে আজকে শাহিন ভাইয়ের জন্য আমার কালেকশন। আর শাহিন ভাইয়ের গরু যাচ্ছে আমার ঢাকা। বড় ভাই সদ্য বড় ভাই আমার আসছিল, এর আগে ঘুরে গেছে। আর আজকে আমি ষাঁড় গরু, উনি গাভী গরু লালন পালনের পাশাপাশি ষাঁড় গরু কালেকশন করছে। আজকে এগুলো আমি হাট থেকে কালেকশন করে দিছি, 3টা ষাঁড় গরু। আর এগুলা 3টাই হচ্ছে আপনার সাইওয়াল সার। এগুলা দাঁত একটার হয়েছে, আর কিছু দাঁত হয়নি। এগুলো মানে 3 থেকে 4 মাস প্রজেক্ট করবে, ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। আর রাত হয়ে গেছে দর্শক, ভাই কিছু বলেন আমার। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহিন, আমি ঢাকা বিক্রমপুর থেকে আসছি। রবিউল ভাইয়ের কাছে আমি এর আগেও আসছিলাম, জি আমি এইবার না এর আগেও আসছিলাম। সে অত্যন্ত একটা চমৎকার লোক, খুব ফ্রি মাইন্ডের। হ্যাঁ, তাকে দিয়ে হইতেছে আমি 3টা এর আগে আসছিলাম গাভী গরুর জন্য, এবার আসছি ষাঁড় গরুর জন্য। তাই আজকে আমাকে 3টা সাইওয়াল ষাঁড় গরু কিনে দিচ্ছেন। আপনারা আসবেন, কিন্তু ওনার কাছে আসবেন ফ্রি মনে। ওনার এখানে থাকতে পারবেন, খেতে পারবেন এবং মন মতো এলাকায় ঘুরতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা আমার ষাঁড়গুলো 2-3টা দেখেন। হ্যাঁ, আর আপনারা আসবেন, কোনো সমস্যা নাই। আমরা চাচা ভাতিজা 2জনে আসছি। এর আগে আসছিল উনি প্রায় 3-4 দিন ছিল। কয়দিন? জি, এর আগে 5 দিন ছিল আমার কাছে। 5 দিন ছিলাম, এলাকা ঘুরে দেখছি, হাট দেখছি। আসছিলাম আমি গাভী গরু কেনার জন্য। 1 মাস আগে, আবার 1 মাস পরে আজকে আসছি। হ্যাঁ, আজকে সকালে আসছি, আবার আজকে সন্ধ্যায় চলে যাচ্ছি। তো রাত হয়ে গেছে, বিশেষ করে সবাই দোয়া করবেন, আর কাকার জন্য দোয়া করবেন, বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। আর এই যে গরুগুলো আমি তুলে দেবো এখন। লাইটটা মারো, দিকে লাইট মারো। সব সাইওয়াল গরু। আর এগুলো দাম বলে দিই, দু একটা। এটা আমাদের 85,000 টাকা ক্যাশ টাকা কিনছি ওখানে, 85,000 টাকা দর্শক। আর রাত্রেবেলা এগুলা কিনছি আমরা প্রায় 95,000 টাকা। এটা 95,000 টাকা একবারে অরিজিনাল। এটা 95,000 টাকা দর্শক। এটা কিন্তু একটা খুব কোয়ালিটি সম্পূর্ণ গরু, একবার অরিজিনাল সাইওয়াল। আর গরুগুলা সুবলদা খেত দিয়ে দেন ভাই। হ্যাঁ, খেত দিয়ে দেন ভাই, দেবেন ভাই, খুলে। আর আপনারা যারা গরু কিনতে চাচ্ছেন, তারা ভালো মানের গরুটা অবশ্যই কিনবেন। কারণ আমি যারা বলি, নতুন খামারি আপনারা বেশি না 3 থেকে 4 লাখ টাকা যদি ক্যাশ করেন, ইনশাআল্লাহ 2টা বছর খামারি করবেন। কি আঙ্কেল? অবশ্যই বলছি না? যারা খামার করতে চাচ্ছেন, আসবেন আমার এখানে, কোনো দ্বিধাবোধ নাই। আপনারা আসবেন আমার এখানে, ট্রেনিং করবেন, সেটাও সুব্যবস্থা করে দেবো আমি। আমার সাথে যেই ছেলেটা থাকে, ও একবারে পারফেক্ট একটা ছেলে। সব কিছু বিস্তারিত আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত শিখাবে এবং জানতে চাইলে জানাবে। আর আপনারা যে কোনো প্রয়োজনে আমার নাম্বার দিয়ে দিবেন, আমার নাম্বার দিয়ে দেবো, আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আমার যে ছেলেটা থাকে আমার সাথে, যুব উন্নয়ন থেকে উনি ট্রেনিং করছে প্রায় 6 মাস, এবং অভিজ্ঞতা ওনার, বা আমি যে অভিজ্ঞতা, আমি বাস্তবতা অভিজ্ঞতা আপনারা আমার কাছ থেকে পাবেন। এবং আমার ছেলেটা যেটা রাখছি, ওর কাছে সব কিছু বিস্তারিত জানতে পারবেন। এই জন্য আমি খুব ব্যস্ত থাকি এবং কথা বলার সময় পাই না দর্শক। আর উনি ফ্রি থাকে, আমার সাথেই থাকে, সব কিছু আপনারা যোগাযোগ করে মাধ্যমে নিতে পারবেন। যে কোনো পরামর্শ গরুর শুরু থেকে শেষ পর্যন্ত, ভেটেরিনারি যা কিছু লাগে উনি সব পরামর্শ দিয়ে থাকবে। আর আমি আপনাদেরকে বলি, আপনারা যেই জায়গায় গরু কিনবেন না কেন, ভালো মানের গরুটা কেনার চেষ্টা করবেন। শাহিন ভাই এদিকে আসেন, তাই না ভাই? যারা খামার করতে চান, তারা অবশ্যই 4 লাখ টাকা যদি শুরু করে, উনি খামারি হইতে পারবে না? 4 লাখ টাকা দিয়ে শুরু করলে ছোট একটা খামারি হবেন, আস্তে আস্তে বড় হবেন। শিখতে হবে, জানতে হবে। আগে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে মন মতো ইনভেস্ট করবেন। আগে অল্প দিয়ে শুরু করেন, আমার মতো। জি জি, অনেক বড় হওয়ার দরকার নেই, আস্তে আস্তে শুরু করেন। 2 বছরের টাকা 4 বছর যাক। আমার হইতেছে সেটা আছে কিছু, আবার নতুন কালেকশন করতেছি। আস্তে আস্তে করেন, আস্তে আস্তে করবেন, তাহলে লাভবান হবে। আচ্ছা, আজকে 3টা গরু নিয়ে আপনি স্যাটিসফাই? আমি আজকে 3টা গরু কিনে স্যাটিসফাই। আপনার দাম কি আপনার মনের মতো হয়েছে? আসলে দামটা বড় না, আমার জিনিসগুলো পছন্দ হয়েছে, এটা হইতেছে বড়। তারপর হইতেছে দাম। আমি আসলে শখ করে খামার করতেছি। রবিউল ভাই কি যদি এই শখের দিকে যদি লাভবান হতে পারি, তাহলে আরো বড় করব। আচ্ছা, রবিউল ভাই এখানে আসে, আপনাদের রবিউল ভাইয়ের ব্যবহার এবং রবিউল ভাইয়ের লোকটা কেমন, একটু তার সম্বন্ধে? আসলে আমি এর আগেও বলছি, রবিউল ভাই অত্যন্ত চমৎকার একটা লোক। হ্যাঁ, তাকে কথা বললেই বুঝতে পারবেন। আপনারা ফোন দিবেন, ফোনে কথা বলবেন, যদি ভালো মনে করেন, কথা ভালো লাগে, তার ব্যবহার ভালো লাগে, তারপরে আসবেন। আর টাকা পয়সা, ওনার এখানে আসলে কোনো টাকা পয়সা লাগবে না, খাবার জন্য বিশেষ করে। সে সঙ্গে ঘুরাবে, কোনো সমস্যা নাই। গরু কিনবেন যখন, তখন আপনারা টাকা আনবেন। গরু যতক্ষণ পর্যন্ত না কিনবেন, ততক্ষণ পর্যন্ত কোনো টাকা আনবেন না। আপনারা শুধু আসার জন্য যে টাকা লাগে, ওই টাকা নিয়ে চলে আসবেন ওনার কাছে, বাকিটা উনি বুঝবে। গরুর দাম কম না বেশি, এটা বড় কথা না। এখানে আসলে মন মতো 10টা গরু দেখে 2টা গরু কিনতে পারবেন। আর
ঢাকায় আমাদের ওখানে দাম একটু বেশি, প্লাস আমাদের ওখানে থেকে এখানে একটু ব্যতিক্রম। এখানে একরকম, ওখানে আরেক রকম। ওখানে সব খামারি, আর এখানে সব হইতেছে প্রান্তিক কৃষক, গ্রাম থেকে হাটে থেকে গরু দেখে কিনতে হবে, ভালো জিনিস ভালো পাওয়া মানের যাবে জিনিস এবং পাওয়া দামও যাবে। 2-4 হাজার টাকা কম পাবে। কম বেশি। বাইরে হচ্ছে এইটা কথা যে হ্যাঁ। ঢাকার থেকে বা ঢাকার বাইরে থেকে এখানে মিনিমাম 4 থেকে 5 হাজার টাকা ডিস্টেন্স আছে, ঠিক জি, আছে ভাই? জি, 4 তা থেকে আছে। 5। ভাই একটু ঠিকানা বলে দেন আপনার। আমার ঠিকানা আছে ঢাকা বিক্রমপুর শ্রীনগর থানা, ঢাকা বিক্রমপুর শ্রীনগর থানা পদ্মা সেতুর পাশে। তো ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, আমি নতুন খামারি, ভালো আমার ভালো জন্য যে দোয়া পৌঁছে। করবেন। আর আমি নাম্বার দিয়ে দিচ্ছি 01780665955 আর ইমো নাম্বার 01716002237। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেন বন্ধু। হ্যাঁ ওটা বিসমিল্লাহ আল্লাহর নাম করে নেন। এটা পরে দিন। তাও এখানে যা বলছি এতেই এতেই ফাটাফাটি তখনকার মতো। এটাই পরে দিন। এইটাই পরে দিন। না এইটা সব লম্বা লম্বা দিব তো। লম্বা লম্বা দেন। এই নেবার ভাই খাটা খাটা দিব না লম্বা লম্বা দিব? এই খাটা খাটা সুন্দর তাই তো। এমনি মাথা করে না খারাপ থাকা লাগবে, এটা একটা লোক শুতে যাওয়া আর খাটা খাটা দিলে জায়গা তো বড়, শুতে টুতে গেল গরু, সমস্যা নেই। ভাই পিঠা দেন দি। গুড, এই তো আঙ্কেল যে সামনে আমার উপকারটা করছে সেটা তো আমি বুঝতে পারতেছি। ঝুলা আটকাতে পারবে? খাটা খাটা দেন। হ্যাঁ একটা চেয়ার নিয়ে বসে থাকবেন। দাও তাহলে বাসা থেকে একটা চেয়ার এনে দাও। কিনে নাও। আমার মনে হয় খাটা খাটা গেলে ভালো হবে। আরে ফেলে যায়, কিনে নাও। ঠিক না, বলে দিলাম, ভালো হলো না? ও মামু আর কি হবে? তুমি সাইডে দাঁড়াও, দেখো। ইতালি যাও আগ পর্যন্ত কষ্ট করতে থাকো। চাচার সাথে। এটাও একটা অভিজ্ঞতা। কি বলেন? না, আমি এটাছে এই হইতেছে এদের দুই ভাইকে দিই। এই আমার এই খামার। তা কে খাবে? হাতিদের জন্য। এটা খুলে আসে। ভাই ছেলে হয় না, ছেলে হইলে খালি হয় না। যদি এইটা গাড়িতে উঠতে চায় না। এই আসার সময় 20 মিনিট ধরে লাপাইছে। আমার দাও। নেন মাথাটা ধরেন। আস্তে আস্তে আস্তে। আনো, ওইটা আনো। এটা কি সাইডে দিয়ে বাঁধতে হতো ভালো মতো। তুই আগা বুঝে থাকো না। এইটা। যদি গরু শুতে যায় হুম। খাটা খাটা দিবেন, খাটা খাটা একটা একটা করে দিবেন। শুতে যাওয়া আর শুতে যাবে চাকু কিনা দরকার। এই ঘুরে ঘুরে এই এমনি চাকু কিনে নেওয়া দরকার। চাকু লাগবে না। এই অত গরু জাম নাই আপনার, বান খুলে যাবে, আমি সেরকম বান দিচ্ছি। চাচু গাবি গরু না দেব করে অবশ্য লাত মারে তো হলো সমস্যা। এই যে বানটা খুলে যাবে ফাঁসকি লুজ দিলে ওই লাভ দিয়ে গাড়ি থেকে পড়ে যাবে। অনেক ঝামেলা তো ভাই। তিনটা ওর এখানে আর কেন জানি মনে হয়েছে আপনার মানে এইভাবে দেওয়াটা ভুল। আপনার এইভাবেই দিতে হইতো। হ্যাঁ, ওইটা তো বলছিলাম। এইভাবে দিলে ঝুলা সমস্যা নেই, এইগুলা ফাইনাল গরু তো কোনো risk নেই। হেঁটে যাবো আমরা। ওইটাই ভালো হইতো। ভাই রাস্তায় কেমনে দিবেন আপনি? না না না, এটা আমি দেন তো ভাই। আপনি যেভাবে নিলে ভালো হবে, আমি তো নিব না, আপনি নিবেন। আপনি নিবেন। ঠিক আছে, আমি দুললে কিছু করার নাই। কি কি বান্ধব বাঁধানো প্রবলেম। কিছু হবে না। আপনি